আপনি যাকে ভালোবাসেন, যেই যেই খেলোয়াড়, যে প্লেয়ারকে আপনি ভালোবাসেন, আপনি চুলের কাটিং সেটা করেছেন, আপনি জার্সি তারটা গায়ে দিয়েছেন, অথচ আপনি রসুলকে ভালোবাসেন দাবি করেন, আপনি দাড়ি রাখেন না কেন? আপনি রসুলকে ভালোবাসেন দাবি করেন, আমার নবী ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আপনি নামাজ পড়েন না কেন? এই প্রশ্ন আছে না নেই? কথা বলেন, প্রশ্ন আছে না নেই? তাহলে ভালোবাসা যাকে করতে হবে তাকে অনুসরণও করতে হবে। এই অনুসরণ করতে হবে বলেই তো আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আপনি বলেন আমাকে তোমরা অনুসরণ করো। তো আমার নবীর অনুসরণ মানে নামাজ কি না পড়া না পড়া, ওযু না করা নাকি করা, দাড়ি না রাখা নাকি রাখা? আল্লাহ আমাদেরকে ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করার তৌফিক দেন, নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক দেন। আমিন বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবীর সামনে বসে আছেন, সমস্ত সাহাবীরা বসে আছেন। আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছে? আল্লাহ রাসূল একদিন হঠাৎ করে বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, আজকে তোমরা যারা এই ৯টা 10টা দিনের সকালে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সময় পেতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, নসিহত করতেন। সুবহানাল্লাহ বলেন। যারা ছিল ধরেন 100 550 100 যাই ছিল আর কি, তাদেরকে বলেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, আজকে কে নফল রোজা রেখেছো? তো সমস্ত সাহাবীরা কেউ কি মিথ্যা কথা বলবে? ওই দিন কেউ নফল রোজা রাখে নাই। সিদ্দিক আকবর দাঁড়ালেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, না, আজকে আমি নফল রোজা রেখেই আপনার কাছে হাজিরা দিয়েছি। দ্বিতীয় নম্বর বলেন মান আতআমা মিনকুমুল ইয়াওমা জায়আন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে মিসকিন খাওয়াইছো কে? এটা মুসলিম শরীফের হাদিস, তারিখুল খুলাফায় আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। জোরে বলেন মারহাবা। তো সমস্ত সাহাবীরা তো মিথ্যা কথা বলবেন না, খাওয়াইও না খাওয়াইও খাওয়াই বলবে, এরকম অভ্যাস কি সাহাবীদের আছে? as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ সত্যবাদী। মারহাবা কোন? সমস্ত সাহাবীরা নীরব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন মিসকিন ফজরের নামাজের পরপরই মিসকিন খাওয়াইছি। সুবহানাল্লাহ। নফল রোজা কে রাখছে? কেউ রাখে নাই। সিদ্দিক আকবর বলেন, আমি রাখছি। আজকে সকাল থেকে এই 9টা 10টা বা এই যে সময়ের মধ্যে কে মিসকিন খাওয়াইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের পর। কেমনে? এটা ঘটনাটা বলা হলো, আমি ফজর নামাজ পড়ার জন্য আসলাম, আর আমি যখন ফজর নামাজ পড়ে ঘরে গেলাম, দেখি আমার ছেলে আব্দুর রহমান হাতের মধ্যে একটা রুটি নিয়ে ছোট, সুবহানাল্লাহ বলেন না, খাচ্ছে। তখন আমি আমার ছেলেকে বললাম, তুমি রুটিটা আব্বুকে দাও। তা আমি তো রোজাদার, আমার ছেলেকে বললাম, তুমি তোমার মার থেকে আরেকটা রুটি নাও, তুমি রুটিটা আমাকে দাও। কারণ আমি মসজিদ থেকে বের হওয়ার সময় দরজায় দেখেছি একটা ভিখারি এভাবে পেটের মধ্যে হাত দিয়ে বসে আছে, কেউ খেয়াল করে নাই। আমি এই রুটিটা দিয়ে ওই মিসকিনের হাতে যখন দিলাম, সে আনন্দের কারণে চোখের পানি ছেড়ে আমার জন্য একবার দোয়া করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেইভাবেই আমি মিসকিন দাওয়াত দিয়ে মেজবান খাওয়াইছি তা না, আমি আমার নিজের ছেলের হাত থেকে রুটি নিয়ে মিসকিনের মুখে তুলে দিয়েছি। জোরে বলেন না মারহাবা। তাহলে আমল আছে না নেই? 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, আজকে কে জানাজা পড়েছো? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার এই মসজিদে নববীর আশেপাশে কেউ মারা যায় নাই, এই কারণে আমরা কেউ জানাজা পড়ি নাই। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। সুবহানাল্লাহ। তো কিভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় অনেক দূরে মদিনার একেবারে শেষ প্রান্তে মারা গেছে, আপনার কষ্ট হবে এই জন্য আপনাকে বলে নাই, আমাকে বলেছে জানাজার নামাজ তো ফরজে কিফায়া, সবাই কি যাওয়ার দরকার আছে? নাই। তা আমি সেখানে গেলাম, ফরজে কিফায়া, কেউ যদি আদায় করে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু গেলে সওয়াব আছে না নেই? কথা বলেন, সওয়াব আছে না নেই? আছে। কিন্তু সবার জন্য ফরজে আইন, ফরজে আইন, ফরজে কিফায়া। কিন্তু কেউ আদায় না করলে সবার উপরে ফরজ থেকে যাবে, ঠিক না? গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেখানে গেলাম, তার জানাজা পড়ে আসলাম। তো আল্লাহ রাসূল 4 নম্বর প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আজকে কে তোমাদের মধ্যে অসুস্থ মানুষের সেবা করেছো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজা পড়তে যাওয়ার বা আসার সময়, এটা হাদিস শরীফের ভাবে আছে, আমি আমার এক আত্মীয় অসুস্থ ছিল, আমি তার জন্য বেশি ফল ফ্রুট কিছু নিয়ে যেতে পারি নাই, আমি তার ঘরে গেলাম, তার কপালে একটু হাত রেখে কেমন আছে জিজ্ঞেস করেছি। তো আল্লাহ রাসূল বললেন, নাম্বার 1, আজকে নফল রোজা কে রেখেছো? কেউ বলতে পারো নাই, আবু বকর রেখেছে। কে মিসকিন খাওয়াইছো? কেউ বলতে পারে নাই, আমার আবু বকর খাওয়াইছে। কে জানাজা পড়েছো? কেউ পড়ে নাই। আজকে আমার আশেপাশে যারা ছিল কেউ পড়ে নাই,
কিন্তু আজকে আমার সামনে ক্লাসে যারা ছিল সিদ্দিক আকবর জানাজা পড়েছে। কে অসুস্থর সেবা করেছে আজকে সূর্য উঠার পর থেকে? কেউ করো নেই। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ মানুষের সেবা করেছে। শোনো, মা ইজতামানা ফি ইমরাইন ফি ইয়াউমিন কাত্তু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম একটা মানুষের মধ্যে এই চারটা গুণ একদিনেই যদি পাওয়া যায়, দাখালাল জান্নাহ ইল্লা দাখালাল জান্নাহ, সিদ্দিক আকবর নিশ্চিতভাবেই জান্নাতি। সেজন্য বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন। আমার নবীর বয়স্কদের মধ্যে প্রথম সাহাবী হয়েছেন। আমার নবীর সাথে কবরে, গারে সুরে এবং হিজরতে সাথী হয়েছেন। এত এত মর্যাদা পাওয়ার পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর নামাজ আমল কম ছিল না বেশি ছিল? কথা বলেন, কম ছিল না বেশি ছিল? তিনি কি বলেছেন? আমার নবী যেহেতু আমাকে বলেছেন তুমি জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, এভাবে 10 জনকে চেহারা দেখে দেখে বলেছেন জান্নাতি। ও সুন্নিরা ভান্ডারি বাড়ার মাহফিলে একবার গলা ছেড়ে বলুন, আমার নবী যাদেরকে বলেছেন জান্নাতি জান্নাতি জান্নাতি, সাফ কবলা রেজিস্ট্রি যাদের হাতে দিয়ে দিয়েছে, এরা কি নামাজ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে নামাজ কি কম পড়েছে নাকি বেশি পড়েছে? যারা জান্নাতের বেহেশতের সাফ কবলা রেজিস্ট্রি পেয়ে গেছে, এরা যদি এক ওয়াক্ত নামাজ কাজা না করে, আমি আপনি বেহেশতে যাব কি যাব না তার কোনো গ্যারান্টি আছে? তো আপনি আশেকে রাসূল দাবি করে নামাজ পড়েন না, আপনাকে কে আশেকে রাসূল দাবি করতে বলছে? ফজরের নামাজের কাতারগুলো আপনাদেরকে গজব দেয়, লানত দেয়, আর আপনি বলেন আপনি আশেকে রাসূল। আপনি আজানে চুমা খান ভালো, কিন্তু আজানের পরে আপনি যদি নামাজে না আসেন, এই চুমার কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? আপনি যখন চুমা দিবেন, আপনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত পালন করবেন। সিদ্দিক আকবর আমার নবীর নাম শুনে এইভাবে চুমা দিয়ে লাগিয়েছিলেন। আমার নবী বলেছেন আবু বকরের মতো যে করবে, আমি রাসূল তাকে সারা জান্নাতে যাব না। আপনি যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত পালন করেন, আপনি কি আমার নবী যেটাকে ফরজ বলেছেন ফরজ আদায় করবেন না? কথা বলেন, সুন্নাত বড় না ফরজ বড়? আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত এবং ফরজ সব আদায় করার তৌফিক দেন। একটু জোরে বলেন আমিন। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কয়টা আমল করেছেন? কি শুধু 60টা নাকি আরো করেছেন? কিন্তু ওই দিনের 60টা প্রশ্নের আনসার করতে পারছে শুধু একজন। জোরে বলেন মারহাবা। মানে 100% আনসার, মানে গোল্ডেন এ প্লাস, শতে শত বলে নাকি, শতে একটা প্রশ্নের মধ্যে 25 করে হইলে 4 25। একটু জোরে বলেন না মারহাবা। খারাপ লাগতেছে? কয়েকবার জিকির করেন জোরে, আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইয়া হান্নান ইয়া আল্লাহ। জোরে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া সুবহান ইয়া আল্লাহ ইয়া দাইয়ান ইয়া আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে 1 মিনিট আমার আলোচনায় ঢুকতেছি। এই যে এখন হাদিসটা বলেছি, এটা মুসলিম শরীফে আছে। সিদ্দিক আকবর 4টা প্রশ্নের আনসার করেছেন। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আপনাদের এই ধরনের ওয়াজ, আমলের ওয়াজেরও দরকার আছে না নেই? কারণ আমাদের একটা সমস্যাও আছে, অনেক আলেম আছে শুধু আকীদার ওয়াজ করে, এশকের ওয়াজ করে চলে যায়, আমলের কথাগুলো বলে না। বরং আমার একটা অভ্যাস হলো, আমি এই কথাটা বারবার বলি, এটা আপনাদেরকে শোনানোর জন্য, লৌকিকতার জন্য বলি না। ঈমান আর আকীদা যার ঠিক আছে তাকেই তো বেশি আমল করতে হবে, ঠিক কিনা বলেন না? যার আকীদা ঠিক নাই সে নামাজ পড়তে পড়তে এখানে ঘা করে ফেলে কোনো লাভ আছে? হতা না হর গো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমানে, নবীর খেয়াল আসলে নামাজে গরু গাদার খেয়ালের চাইতে নিকৃষ্ট বলে, ওর নামাজ পড়ার কোনো অধিকার আছে? সুতরাং নামাজ পড়বে কে? সুন্নি। ওর নামাজ কে পড়বে? আল্লাহ আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দেখ, আমিন বলেন। এবার আসেন ছোট্ট একটা ঘটনা বলি, কি খারাপ লাগতেছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঈমানের জোর। আপনি তো মনে করছেন যখন যেই বাতাস আসবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ করব, জামাতের বাতাস আসলে জামাত করব না।
আপনি আপনার আদর্শ থেকে এক চুল বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আসেন, আমার আপনার আদর্শ বঙ্গবন্ধু আমার আদর্শ না, জিয়া রহমান আমার আদর্শ না, মওদুদী আমার আদর্শ না। আমার আদর্শের সেন্টার পয়েন্ট হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না মারহাবা। কি কোনো সন্দেহ আছে? আসেন, মদিনা শরীফ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হাঁটে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দয়ালু ছিলেন, আমার নবী ইহুদিদেরকে মদিনা শরীফে থাকার জন্য সুযোগ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। তাদেরকে ঘর বাড়ি থেকে কি করে নেয়? বের করে দেয় নাই। কারণ আমার নবী হচ্ছেন, জোরে বলেন না, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না, রাহমাতুল লিল আলামিন। কি অসুবিধা লাগতেছে? তো ইহুদিদেরকে থাকতে দিয়েছিলেন। তবে শোনেন ও মুসলমান ভাইয়েরা, ইহুদিরা থাকতে পারবে, খ্রিস্টান থাকতে পারবে, হিন্দু বৌদ্ধ সবাই থাকতে পারবে, চাকমা থাকতে পারবে, কিন্তু তাদের পূজার মধ্যে গিয়ে মন্ত্র পড়া যাবে? কারণ মন্ত্রগুলাতে কি ইবাদত আছে না শিরিক আছে? তো জামাত ইসলামের যে নেতা হিন্দুদের মন্দিরে গিয়ে কি পড়েছে? মন্ত্র পড়েছে। সাথে সাথে এরা সবাই কি বাজিয়েছে? শাক বাজিয়েছে। আপনারা বলুন, তার কি ঈমান আছে? তো ঈমান না থাকার পরেও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, কেন্দ্রীয় পক্ষ থেকে বা জেলার পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের কোন নিউজ আপনারা পেয়েছেন? তাহলে বোঝা গেল তাদের ঈমানের আকীদার কোনো দাম। এরা যখন যার দালালি করা দরকার সবার করবে, যদি দরকার হয় ভারতের করবে। আমি আজকে সাফ কথা বলে যাই, আমার জান বাজি থাকুক সমস্যা নেই। দরকার হলে ভারতের দালালি করবে, দরকার হলে আমেরিকার, দরকার হলে বেঞ্জামিন নেতানিয়াহুর, দরকার হলে ইসরায়েলের, কিন্তু নবীর সামনে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? এরা নবীর সামনে মাথা নত করবে না। এরা যখন যে পরিস্থিতি হোক, মাইর খাইতে খাইতে জমিনের মধ্যে শুয়ে গেছে, তারপরও নবীর বিরুদ্ধে, নবীর সাথে বেয়াদবি তারা বন্ধ করে নেই। ঠিক কিনা বলেন? মাইর খাইলেও নবীর বিরোধিতা করবে আর ক্ষমতার জন্য পূজা করবে। ঠিক কিনা বলেন? এরা হিন্দুদের সাথে আপোষ করবে, সোজা কথা, হিন্দুদের সাথে আপোষ করবে, ইহুদির সাথে আপোষ করবে, খ্রিস্টানের সাথে আপোষ করবে। আশ্চর্যের ব্যাপার হলো একটু রসুলের সাথে আপোষ করতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ আমাদের। তো বলুন, একটা ইসলামী রাষ্ট্রে বিধর্মী থাকার অধিকার আছে না নেই? কথা বলেন। কিন্তু তাদের পূজা মণ্ডপে আমাদের যাওয়ার অধিকার থাকলে ঈমান থাকবে? থাকবে না। সারা বছর আওয়ামী লীগের নেতারা পূজায় গেছে, তোমরা 14 গোষ্ঠী উদ্ধার করছো। আওয়ামী লীগ সেকুলার, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ, ঠিক আছে। আমি আবারও বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ রসুল সাক্ষী, আমি আওয়ামী লীগ করি না। আমার একটাই দল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আর আমি ছাত্র জীবনে করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আলহামদুলিল্লাহ বলেন। আমি ছাত্র দল, ছাত্রলীগ এগুলো আমি সমর্থন করি না, তাদের আদর্শ আমি মানি না। কিন্তু আপনার সাফ কথা হলো, তোমরা এত বছর আওয়ামী লীগকে গালি দিছো, কারণ তারা হিন্দুদের পূজায় যায়, সেখানে গিয়ে তাদেরকে সহযোগিতা করে। তারা তো কোনোদিন মন্ত্র পড়ে নাই, তোমরা তখন মন্ত্র পড়ে আসছো। কি অপরাধ কি ছোট নাকি বড়? এরা তো টুপি দিয়ে যায় নাই, এরা কোনোদিন বলে নাই আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি, আমি আজকে পূজা মণ্ডপে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কার শুকরিয়া আদায় করতেছে? কার শুকরিয়া আদায় করতেছে? আল্লাহর। কি কারণে? অথচ এখনো আজকেও কোন না কোন সিরাতুন নবী মাহফিলে বলতেছে মিলাদুন নবী বেদাত। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আজকেও কোন না কোন, এটা সাতক্ষীরায় হোক, রাজশাহীতে হোক, এটা সাতকানিয়ায় হোক, লোহাগাড়ায় হোক, এটা কক্সবাজার হোক, বাংলাদেশের কোন না কোন মাহফিলে আজকে কোন না কোন জামাতের বক্তা বলতেছে মিলাদুন নবী বেদাত, নারে রিসালাত বেদাত, জশ্ন জুলুস বেদাত। কিন্তু একবারও কোন একটা জামাতের বক্তাকে কোন সিরাতুন নবীতে তাফসিরে বলতে শুনি নাই আমাদের যে মোল্লারা পূজাতে গিয়ে মন্ত্র পড়েছে তারা বেঈমান কাফের হয়ে গেছে, এই কথা কোনোদিন বলতে শুনি না। তাহলে বোঝা গেল এদের ভিতরে ঈমানের কোনো কিনে গুরুত্ব নাই। ওর রাজনীতি করে দে, শুধু রাজনীতি, হনধর্ম নেই। এখন আমি সিদ্দিক আকবরের আদর্শটা আপনাদেরকে শোনায় দেব। সিদ্দিক আকবরের আদর্শটা শোনায় দেব। তো সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যাচ্ছেন, ইহুদিদের বিশাল সম্মেলনের প্রধান বক্তার নাম ফানহাস। বলেন নাম কি? ফরহাদ ন, ফানহাস, ফা নুন হা আলিফ সাদ। এ ফানহাস বক্তব্য রাখতেছে। তো বক্তব্যের মধ্যে কি বলতেছে দেখেন, আমার নবী পারমিশন দিয়েছে বক্তব্য রাখার,
বা মাহফিল করার, তাদের পূজা করার, তাদের ইবাদত করার, কিন্তু সেই সুযোগ পেয়ে মদিনা শরীফে কি করতেছে দেখেন, সে বলতেছে ইসলাম হলো ছোট ধর্ম, ইসলাম সত্য ন, মুসা আলাইহিস সালাম সত্য নবী, তাওরাত বড়, কোরআন চাইতে তাওরাতের দাম বেশি, ইহুদি ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। কে বলতেছে? ফানহাস বলে না, কে বলতেছে? ফানহাস। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শুনছে কিনা? শুনছে। শোনার পর উনি আর সহ্য করতে পারে নাই, তিনি মাহফিলের সোজা স্টেজে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। মাহফিল কেন বলবো, তাদের সমাবেশ বলবো আর কি, মাহফিল বলা ঠিক না। এমনি হাফলা মানে অনুষ্ঠান। গেল, অনুষ্ঠানে গেল। আমার ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এই ধরনের একটা কাজ করেছিলেন। আবুল আলা মওদুদী পাকিস্তান আমলে বাংলাদেশে লালদিঘির পারে একটা মাহফিল করতেছিল। আবুল আলা মওদুদী জামাতের প্রতিষ্ঠাতা, পাকিস্তান থেকে এসে একটা অনুষ্ঠান করতেছিল। এমন সময় আমার ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি লালদিঘির পারে সে মাঠে স্টেজের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে না। কোথায় চলে গেলেন? স্টেজে। স্টেজে যাওয়ার পরে কি বললেন জানেন? আপনি যে কিতাবের মধ্যে আমার নবীর বিরুদ্ধে যে যে কথাগুলো বলেছেন আপনি সেগুলোর জবাব দিয়ে যান। তখন সে বলল আমি ঢাকায় গিয়ে জবাব দেব। কি বললো? আমি ঢাকায় গিয়ে জবাব দেব। তখন আমার শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন তোমার এলেম কি তুমি ঢাকায় রেখে এসেছো? আমাদের সুন্নিদের এলেম সিনার ভিতরে থাকে, ঢাকায় থাকে না, চট্টগ্রামে থাকে না। আমার ইমাম শেরে বাংলা বলছেন আপনার সাথে আমি লালদিঘির পারে এখানেই বাহাস করব, আপনি মুখস্থ আমার সাথে বাহাস করবেন। আমি কোনো কিতাব আনি নাই, আপনার কাছেও কিতাব নাই, আমি প্রমাণ করে দেব আপনি 80টা কুফরি করেছেন আমার নবীর বিরুদ্ধে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক হযরতে ইমাম শের বাংলা আল কাদরি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় মওদুদীর জবাব দিয়েছেন এবং মওদুদী তার কোনো জবাব দিতে পালিয়ে ঢাকা থেকে পাকিস্তানে চলে গেছে। একেবারে শেষ। ই বলদি শেরে বাংলা হনাওয়ার নাম কি? শেরে বাংলা। তো শেরে বাংলার উত্তরসূরি এখনো আছে না নেই? এই জন্য আমরা ভয় পাই না, কে কি বলবে সেটা ভয় করার কোনো দরকার, হক কথা বলতেই হবে, বলার দরকার আছে না নেই? আচ্ছা আসেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু স্টেজে চলে গেলেন। স্টেজে গিয়ে কি বললেন জানেন? এ ফানহাস তুমি কি বলছো? বলছে আমি বলছি ইহুদি ধর্ম শ্রেষ্ঠ, তাওরাত শ্রেষ্ঠ, মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন এ ফানহাস তুমি কি জানো না কোরআনুল কারীমের মধ্যে আছে, তাওরাতে আছে, ইনজিলে আছে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, এবং মুসা আলাইহিস সালাম বলেছে আখিরি নবী আসলে অন্য কোনো ধর্ম থাকবে না, সবাইকে তার নিজের ধর্ম বাদ দিয়ে আখিরি নবীর কলেমা পড়ে সবাইকে মুসলমান হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুনেন শুনেন, উনি কি শুনে আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন না কি আরে কেন সরি আপনি আমার দিকে দেখেন না, ও বাইদ না তখন এত অস্থির করতে লাগে না আইলে আইবি দেরি অস্থির নয় এবার আর কেন স্যার এবার একবারে বেহস বিক্রি হয়ে গিয়ে ঠিক আছে ঠিক আছে আসুক, উনি আসুক, সমস্যা নেই, আসলে ওনাকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? ইহুদির ঘটনাটা শোনার ইচ্ছে আছে? আচ্ছা, ফানহাস বলতেছে ইহুদি ধর্ম শ্রেষ্ঠ, তাওরাত শ্রেষ্ঠ। এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে। কোরআনের উপরে আমাদের বিশ্বাস আছে না নেই? আচ্ছা মাশাআল্লাহ, মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আচ্ছা, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থাকতাম আমরা আমার নবীকে দেখার সুযোগ পেতাম না? কিন্তু সেই সুযোগ পাই নাই, সেজন্য কি আমরা নবীকে ভালোবাসি না? দেখি একটা গজল পড়েন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক বলেন দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো। একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, বলেন দয়াল নবীর পিছে পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো হযরতে সিদ্দিক আকবর নামাইতো শেষ 5 মিনিট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বললেন, তুমি কি বলছো? বলো মুসা ইসলাম শ্রেষ্ঠ, তাওরাত শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ। তখন সিদ্দিক আকবর বললেন, শুধু একটা কথা, তোমাদের তাওরাতে কি লেখা নাই আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আর কোন নবীর শরীয়ত থাকবে না, নবীরা বেঁচে থাকলে, দুনিয়াতে থাকলে আর কি, দুনিয়াবি হায়াত, এমনি তো নবীরা তো জিন্দা, সুবহানাল্লাহ বলেন। নবীরা দুনিয়াবি হায়াতে থাকলে এরা সবাই কলেমা পড়ে আমার নবীর উম্মত হয়ে যেতেই হবে। আরো জোরে বলেন। এগুলা কি তাওরাত ইনজিলে লেখা নাই? বলছে না না, নাউজুবিল্লাহ বলেন। তো সেটা কেন বলতেছো না? আমার নবীর চরিত্র, আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর মিলাদ, আমার নবীর সিফাত শান তো বলতেছে না কেন? সে চুপচাপ বলে, আমি ইসলাম ধর্ম পছন্দ করি না। কেন? কারণ ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আমরা ইহুদিরা ধনী, আল্লাহ হচ্ছে গরিব। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ কি? ইহুদিরা কি? নাউজুবিল্লাহ বলেন। তো সিদ্দিক আকবর একটুখানি সবর করছে, বলছে কেন? বলছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জ দাও। তো আল্লাহ যদি গরিব নয় তো আল্লাহ মানসুতুন হজ্জকে স্যার। সুতরাং আমি যদি মুসলমান হই, খেয়াল করেন, আমি যদি কি হই? মুসলমান হই, আমাকে কি দিতে হবে? আল্লাহকে কর্জ দিতে হবে, এতিমখানায় দিতে হবে, মসজিদে দিতে হবে, মাহফিলে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং মসজিদে, মাহফিলে, এতিমখানায় বা গরিব দুঃখীকে সাহায্য করতে হবে। আল্লাহ সেটাকে বলেছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে কর্দে হাসানা দাও। আবার একে আল্লাহ লোভ দেখাইছে। আল্লাহ বলছে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে কি করেছেন? হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর আল্লাহ তাদেরকে সুদের লোভ দেখাচ্ছে, 1 টাকা দান করলে নাকি আল্লাহ 10 টাকার সওয়াব দিবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আল্লাহ একদিকে মানুষকে সুদ খাইতে মানা করতেছে, আবার বান্দাকে, মুসলমানের পকেট কাটার জন্য বলতেছে তোমরা মসজিদে 1 টাকা দিলে তোমাদেরকে আমি আল্লাহ 10 টাকার সওয়াব দেব। তাহলে এটা সুদ দিবে আল্লাহ, সুদের লোভ দেখায়। আবার আল্লাহ গরিব, এই জন্য কর্জ চাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কি ছোটখাটো বেয়াদব না আন্তর্জাতিক বেয়াদব? কথা বলেন না কেন? কি ছোট বেয়াদব নাকি ইন্টারন্যাশনাল? হত্তর বেয়াদব। এটা হদ্দে আল্লাহতে যদি গরিব নইতো, আল্লাহ যদি গরিব না হতো, কেন আল্লাহ কর্জ চায়? আচ্ছা বলুন, আল্লাহর কি কোনো অভাব আছে? আল্লাহ তোমাকে কর্জ দিতে বলতেছে, তার মানে তোমার টাকা মসজিদে লাগাচ্ছে তোমার টাকাকে দামি বানানোর জন্য। ওই আমি প্রথমে বলছি না, ওয়াজাদাকা আইলান ফাগানা, ফাগানা মানে ফাগানাকা বিমালে আবি বকর। সিদ্দিক আকবরের টাকাকে আল্লাহ দামি বানিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মহব্বতের খেদমত নিয়ে। একটু চিল্লায়ে বলেন না মারহাবা। আমার টাকা দামি হয়েছে মসজিদে লাগার কারণে, আমার টাকায় মসজিদ দামি হয় নাই, মসজিদে লাগার কারণে আমার টাকা দামি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তো সে বলতেছে 1 নম্বরে আল্লাহ ফকির, আমরা ইহুদিরা ধনী। সুতরাং জেনে শুনে গরিব আল্লাহর ধর্মে কেন যাব? নাউজুবিল্লাহ জোরে বলেন। এক। দ্বিতীয়ত, আবার আল্লাহ কেন আমাদেরকে 1 10 এরকম লোভ দেখাবে? সুদ কেন দিবে? আচ্ছা, আল্লাহর কি কোনো অভাব আছে? আল্লাহ একে যদি 1 কোটিও দেয়, আল্লাহর কোনো কমবে? সুদ কেন হয়? কারণ মানুষের টাকা পয়সা সীমিত। আমি যদি 1 টাকা কর্জ নিয়ে 10 টাকা দিই, তাহলে আমার টাকা কমে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কি কমবে? তো আল্লাহ দিলে এটাকে সুদ বলা যাবে? আল্লাহ যদি 1 টাকার জায়গায় 100 টাকা সওয়াব দেয়, এটাকে সুদ বলা যাবে? বলা যাবে না। তো সিদ্দিক আকবরের মাথা
উনি সাধারণত ঠান্ডা মাথার, কিন্তু উনি হঠাৎ করে রেগে গেলেন। আল্লাহকে ফকির বলতেছে, আপনারা তো এখন মৌদুদিবাদীরা ডাকলে মৌদুদির দিকে যান, তাইমিয়া ডাকলে তাইমিয়ার দিকে যান, ওহাবির দিকে ডাকলে ওহাবির দিকে যান, সালাফি ডাকলে সালাফির দিকে যান, আলবানি ডাকলে আলবানিতে যান, শিয়াতে ডাকলে শিয়ার দিকে চলে যান, যখন যে বাতাস সেই দিকে চলে যান। কিন্তু সুন্নি আলেম ওলামারা সব সময়, এটা মৌলানা আল্লামা হাসান রাজা সাহেব বলেন, এটা নুরি সাহেব বলেন, এটা আমাদের ওস্তাদ যারা আছে তারা বলেন, আমাদের ছাত্র যারা আছে একেবারে নতুন নতুন বক্তা তারা বলেন, সবাই একই কথা, ওয়াহাবি মওদুদি বাতিল ফারকার কাছে মাথা নত করা যাবে না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর গায়রত, ঈমানি গায়রত এমন ভাবে জ্বলে উঠলো, উনি এইভাবে হাতটাকে শক্ত করে ফানহাসের গালে এমন একটা জোরে থাপ্পড় দিয়েছে, সাথে সাথে তার গাল লাল হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার গালে? ইহুদির গালে। বল না, হার গালে? ইহুদির গালে। সোয়ার মারণ মতরিতে গালিয়া নেঙ্গরে দরি রসুল হাসে দুধ দিয়ে হার হাসে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছিলাম আপনার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলের, সবচেয়ে নরম স্বভাবের। আমাকে দেখেন কিরকম করে 5টা আঙ্গুল আমার গালের মধ্যে দেখেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি মিথ্যা বলবে? আল্লাহ রাসূল বললেন, তুমি কি মারছো? বলছে, হ্যাঁ আমি মারছি। কেন? কারণ সে বলেছে, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ফকির, আমরা ইহুদিরা ধনী। তো আমরা ধনী মানুষ, গরিব খোদার ইসলামে কেন যাব? এই জন্য ইসলাম কবুল করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু বলার পরে কি আমার রাগ কি কন্ট্রোল করতে পারি? এই জন্য আমি থাপ্পড় মেরে দিয়েছি। আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে শাস্তি দেবেন। তো ইহুদি কি বললো জানেন? ইহুদিরা কত বড় সিটার, প্রতারক, মোনাফেক, কত বড় বাটফার, মিথ্যাবাদী। সে বললো, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমি বলি নাই, আমি আল্লাহকে ফকির বলি না, আমি কিচ্ছু বলি নাই, আমাকে শুধু শুধু মারছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, যিনি না দেখে আমার নবীর মেরাজকে বিশ্বাস করেছেন, সেই সিদ্দিক আকবর মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে। কারণ সেই ইহুদিদের মাহফিলে তো কোনো মুসলমান ছিল না, সবাই ছিল ইহুদি। এখন সিদ্দিক আকবরকে মিথ্যাবাদী বলতেছে সবাই মিলে। আল্লাহ তাআলা তো সহ্য করতে পারে না। আমার আল্লাহ সাথে সাথেই কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই সিদ্দিক আকবর মিথ্যা বলে নাই। ওই ইহুদি বলেছিল আল্লাহ ফকির, আমরা ধনী। এটা পৃথিবীর মুসলমান কেউ না শুনলেও আমি আল্লাহ শুনেছি। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফকিরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদি বলছে আল্লাহ ফকির, আমরা ধনী। এটা পৃথিবীর কেউ শুনে নাই, কোন মুসলমানের শুনে নাই, আমি আল্লাহ। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ হবে, গরজা হবে না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সাহাবীরা কখনো দুশমনের রাসূলের সাথে আপোষ করতে পারে? তো তোরা সোয়ার মারি না ফেললো, অন্তত দূর হইলেও তাও না। আল্লাহ এবং রসুলের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে কোনো ধরনের নরমি আচরণ করা যাবে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। নাস্তিকের সাথে আপোষ নেই। হনাওয়া শুধু ওয়াহাবি মওদুদির গাল দিলেও না, নাস্তিকের সাথে কোনো আপোষ ছিলে হন। নাস্তিকের সাথে কোনো আপোষ, ইসকনের সাথে কোনো আপোষ, বলেন না কোনো দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কোন দলের সাথে কোনো আপোষ, ওয়াহাবি মওদুদি শিয়া রাফিজির সাথে কোনো আপোষ। আল্লাহ আমাদেরকে আপোষহীন থাকার, এবং আমরা যে জন্মগতভাবে সুন্নির ঘরে পয়দা হয়েছি, এটা কত বড় খুশনসিব। কিভাবে যে শুকরিয়া আদায় করবেন আপনি এখন বুঝবেন না। আমার কথায় হয়তো আপনার বিরক্তি লাগতে পারে, হাসান রাজা কাদির হুজুরের কথায় বিরক্তি লাগতে পারে, নুরি সাহেবের কথায় বিরক্তি লাগতে পারে, হাফেজ ইমরানের কথায় বিরক্তি লাগতে পারে। আপনি বুঝবেন কিয়ামতের মাঠে সুন্নি পরিবারে জন্ম হয়েছেন কত বড় ভাগ্যবান। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সবাই একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকুক, আপনারা চান কিনা? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিল ধরে রাখার তৌফিক দান করুক, আমিন। আমরা নামাজ পড়বো, বলেন নামাজ সারা যাবে। তারপরে দ্বিতীয় কথা হলো মদ খাওয়া যাবে। সিদ্দিক আকবর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও, এটা ইয়াতে আছে, তারিখুল খোলাফাতে আছে, তিনি মদ পান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবে কেরামের কি হচ্ছে আদত হচ্ছে, ওনারা কোনোদিন মদ পান করেননি হারাম হওয়ার পর থেকে, আলহামদুলিল্লাহ বলেন। এবং সিদ্দিক আকবর, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের ব্যাপারে, ওসমান জিন নুরাইনের ব্যাপারে আছে, ওনারা ইসলাম কবুল করার আগেও কখনো মদ পান করেন নাই। সুবহানাল্লাহ হবে। সুতরাং যারা মুসলমান সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকতে চান,
এভাবে চুমা দিলে আপনি জান্নাতে থাকবেন কার সাথে? সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর সাথে রসুলের সাথে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক না? সুতরাং থাকতে চাইলে নামাজ কাজা করা, সুদ খাওয়া, বলেন না, ঘুষ খাওয়া, ইয়াবা খাওয়া, ইয়াবা ব্যবসা করা, ইয়াবা ব্যবসায়ীর সাথে কোনো সম্পর্ক করা যাবে? ছেলে বলে না, সম্পর্ক করা যাবে। এই জন্য আজকের এই মাহফিলের কমিটিকে বলবো, এমন একটা কমিটি, এই কমিটি এমন একটা কাজ করবে, একতা সংগঠন, এই এলাকায়, এই পাড়ায় কে ইয়াবা সেবন করে, কে কোন পাড়ায় কোন ব্যক্তি ইয়াবা বিক্রি করে সেটা তালিকা করে প্রশাসনকে জানানো। আর প্রশাসন যদি বিচার না করে সমাজের একজন সরদার নির্ধারণ করে, অথবা খতিব বা ইমাম অথবা যে কোনো একজন ভালো আলেমকে সরদার নির্ধারণ করে, যদি সে ইয়াবা বিক্রি বন্ধ না করে, ইয়াবা খাওয়া বন্ধ না করে, মদ খাওয়া বন্ধ না করে, জুয়া খেলা বন্ধ না করে, অসামাজিক কার্যকলাপ জানাবে বিচার বন্ধ না করে, তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে তাকে সোশ্যাল বয়কট করতে হবে। জোরে বলেন ঠিক না? এই সিদ্ধান্ত আমরা চাই কিনা? এই সিদ্ধান্ত না করলে বছর একবার বিরিয়ানি খেয়ে কোনো লাভ। তা আমার সাথে দুই হাত তোলেন, এভাবে হাত তোলেন, বলেন নারে তাকবীর। হাত তোলেন, ওয়াদা করলে অসুবিধা আছে না? নারে তাকবীর, নারে রিসালাত। তাকবীর নর, আল্লাহ তাকবীর ধরো, এবার নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকার তৌফিক দেন। মাদক, জুয়া, অসামাজিক কার্যকলাপ, ইফটিজিং এর বিরুদ্ধে সমস্ত একতা সংগঠনের ভাইয়েরা এক হয়ে কাজ করার তৌফিক দেন। যদি সারা বছর কাজ না করে, হ্যাঁ হয়তো আপনাদের একতা সংগঠন যদি কাজ করতে না পারে, সীমাবদ্ধতা থাকে, এখানে এলাকার মধ্যে ইসলামী ফ্রন্টের ছাত্র সেনার কমিটি আছে না নেই? ছাত্র সেনার ভাইদেরকে কাজে লাগাবেন, গৌসিয়া কমিটির ভাইদেরকে কাজে লাগাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি আছে না নেই? এদের সবাইকে সম্পৃক্ত করবেন। যে সমাজ থেকে ইয়াবা, মদ, গাঁজা এগুলো বন্ধ করতে পারবে না, সেই সমাজে নিজেরে বড় আশিকের রসুল দাবি করার কোনো সুযোগ। সবচাইতে বড় কাজ হবে বছরে একবার বিরিয়ানি খাওয়া না, বছরে একবার রিপোর্ট করবেন এই বছর আমরা কয়টা ইয়াবা ব্যবসায়ীকে সাইজ করছি। প্রতি বছর মাহফিলের পরে আপডেট দিতে হবে, কয়টা মানুষকে ইয়াবা থেকে, নেশা থেকে সারাই আনছেন, কয়জন ছেলে নামাজে ধরাইছেন, ঠিক কিনা বলেন? নামাজের কাতারে যদি মানুষ না বাড়ে, এই চিল্লাচিল্লির কোনো দাম। নামাজের কাতারত ইমাম সাহেব ফজর নামাজের নিজে আজান দিয়ে, নিজে একামত দিয়ে, নিজে নিজে নামাজ পড়েন, আর তোমার একটা বিরিয়ানি আধা ঘন্টা মধ্যে শেষ করে গেল, ইহানো দাম আছে না? ওয়াবি হলে তোমার লয় আসর দিতে লয় আমল নাই দেয়। সুতরাং আমল না থাকলে আপনার এই আকিদার দাম আছে, কিন্তু আকিদাটাকে আপনি যে দামি সেটা আপনি বুঝাবেন কিভাবে? আকিদার তো দাম আছে, আছে না নেই? আকিদার কি আছে? দাম। কিন্তু আকিদার দামি এটা বুঝাবেন কি দিয়ে? কি দিয়ে? আমল দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে আকিদা ঠিক রাখার এবং আমল করার তৌফিক দেন। হুজুরকে বসায় রাখছি, যেহেতু আমি নিজে দেখেছি লাইভে হুজুর অনেকক্ষণ 2 ঘন্টা প্রায় ওয়াজ করে আসছে, রেস্ট হিসেবে কিছুক্ষণ বসায় রাখছি আর কি। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।